আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা যে ধারাবাহিক পর্বগুলো বানাচ্ছিলাম তারই একটি পর্ব আজকে। সো আমরা আজকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি একটা প্রসেস দেখাবো, যে প্রসেসে আপনি একটা ছাদে কি রড যে বিছাই আমরা, এই যে আমরা ছাদে যে রড গুলো দেই, এই যে ছাদে যে রড গুলো আমরা দিচ্ছি, সেই রড গুলো কিভাবে আমরা কয় কেজি রড লাগবে সেটা আমরা হিসাব করব। একটা বাড়ি করতে গেলে আমাদের অবশ্যই রডের প্রয়োজন হয়, সেই রড গুলো আমরা একটা ছাদের জন্য কতটুকু ইউজ করব সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা ছোট একটা ভিডিও করব আজকে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে যাবেন যে আপনার যত বড় ছাদই হোক, আপনি খুব তাড়াতাড়ি কিভাবে হিসাবটা বের করে ফেলতে পারবেন যে কত কেজি রড আমার ছাদে লাগতে পারে। ধরেন আমরা যে প্রসেস গুলো দেখিয়েছিলাম বা আমরা যে পর্বগুলো করছিলাম আগে, সেটা ছিল হচ্ছে আমাদের 4 রুমের একটা বাড়ি করতেছি। এখন আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি কোন সেক্টরে কতটুকু রড, ইট, বালু, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি লাগতেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা পূর্বে 2টি পর্ব অলরেডি করে ফেলছি। এটা আমাদের 3য় পর্ব। এখানে আমরা আজকে বের করব ওই সেম মাপের, মানে আগে তো আমরা করেছিলাম হচ্ছে, দেখাই, আমরা ফুটিং করেছিলাম, সাথে সাথে শর্ট কলাম গুলো করেছিলাম এর আগের পর্বে। এখানে আমরা ইট বালু সিমেন্টের হিসাব বের করেছিলাম। এর আগে আমরা করেছিলাম হচ্ছে আপনার এই ছাদে ইট বালু সিমেন্টের হিসাব। এর আগে আমরা করেছিলাম হচ্ছে সিমেন্ট, মানে ওই ছাদ সহ। আর একটা হচ্ছে আপনার এটার কি বলে, আপনার লং কলাম গুলোর হিসাব। ঠিক আছে, ইট বালু সিমেন্টের কলামে ইট বালু সিমেন্টের হিসাব করেছিলাম, তারপর ছাদে ইট বালু সিমেন্টের হিসাব আমরা করেছি, সাথে সাথে আমরা ফুটিং এ ইট বালু সিমেন্টের হিসাবও করেছিলাম। তো এখন আজকে আমরা করব হচ্ছে আহ ছাদে কি পরিমাণে রড লাগবে 4 তলা বিল্ডিং এর, এবং এটা আসলে শুধুমাত্র 4 রুমের ক্ষেত্রে না, সকল বিল্ডিং এর ক্ষেত্রেই সত্য। তো এখন যে বিষয়টা আমরা নিয়ে কাজ করতেছিলাম, আমাদের এরিয়াটা ছিল হচ্ছে ছাদের দৈর্ঘ্য 35 ধরেছিলাম এবং ছাদের প্রস্থ ধরছিলাম 30 ফিট। এখন এটার মোট আয়তন কত হইলো? আয়তন হচ্ছে 1050 বর্গ ফিট। এখন সাধারণত আমরা যে ছাদগুলো করি বিল্ডিং এর জন্য, সেখানে আমাদের 10 মিলি রড দিয়ে সাধারণত ছাদ করা হয়। এটা আমি লিখে দিয়েছি, এবং অন্যান্য জায়গায় যদি একটু বেশি 12 মিলি অনেক জায়গায় দেওয়া হয়, কিন্তু নর্মালি 10 মিলি দিলেই এনাফ। তো এই যে 10 মিলি আমি এখানে লিখে দিয়েছি। তো 10 মিলি দিয়ে যদি আমরা ছাদটা করি, হ্যাঁ, ছাদে কি পরিমাণে রড লাগবে সেটা আমরা বের করব। প্রতি বর্গ ফিটে রড লাগে হচ্ছে 1 থেকে 1.5 কেজি, 1.25 কেজি থেকে 1.5 কেজির মতো। তো আমরা যত স্কোয়ার ফিট পাবো, ধরেন আমরা 1050 স্কোয়ার ফিট পেয়েছি, তার সাথে 1.25 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত কেজি রড লাগবে সেটা। এখানে আমরা 1312.5 আসছিল। আমি আহ, এখানে কি করছি, 1313 প্রায় নিয়ে নিছি আর কি, হ্যাঁ, একসাথে নিয়ে নিছি। এখন বিমে বিম সহ ছাদ হলে, যদি আপনার ছাদে বিম থাকে, বিম বিম দিয়ে যদি ছাদ করেন, তাহলে ছাদে যেই পরিমাণে রড লাগে তার অর্ধেক লাগে, হ্যাঁ, ছাদের অর্ধেক রড লাগে বিমে। তো সেই ক্ষেত্রে আপনি ছাদে যেই পরিমাণে রড পাবেন, এই যে এখানে আমরা ছাদে যে পরিমাণে রড পেয়েছি, আমি যদি একটু লাল কালার দিয়ে বুঝাই, এই যে ছাদে আমরা 1313 কেজি রড পেয়েছি, এটার অর্ধেক লাগবে হচ্ছে আপনার ভীমে। তাহলে আপনি কি করবেন, 1313 কে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের আসতেছে এই যে এখানে 657, হ্যাঁ, 657 কেজি আসতেছে এখানে। তো এই যে 657 কেজি আমরা রড পাবো হচ্ছে বিমে, তাহলে আমরা ছাদে যেটা পাইলাম, বিমে যেটা পাইলাম, একসাথে আমরা যোগ করে দিব। একসাথে যোগ, এই যে লাল কালার দিয়ে আমি বুঝাচ্ছি, একসাথে যোগ করে দিলে আমাদের আসতেছে 1970 কেজি। এটা বিম সহ যদি ছাদ হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এখন বিম সহ ছাদে যদি আমার 1970 কেজি রড আসে, সেক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে বের করব? ধরেন একটা ছাদে আমি বিমও দিছি, ছাদে আমি ছাদ তো অবশ্যই আছে, তো ছাদ আর বিম সহ একসাথে আছে। এখন আমি যদি একসাথে হিসাব করতে চাই যে আমার আয়তনটা এত আছে, ধরেন আপনার আয়তনটা আছে 1000, হুম, 1000, তাহলে আপনি বিম সহ যদি ছাদে রডের একসাথে হিসাব বের করতে চান, তাহলে কি করবেন? এই যে দেখেন, বিম সহ ছাদে
এই যে এখানে লিখে দিছি, বিম সহ ছাদে প্রতি বর্গ ফিটে রড লাগে কতটুকু। বিমের আমাদের টোটাল যতটুকু লাগছিল 1970 কেজি। এখান থেকে আমরা ছাদের আয়তনটাকে আমরা ভাগ করব, ভাগ করলে আমি দেখতেছি, এই যে আমি লাল কালার দিয়ে বুঝাইছি এখানে, এই যে এখানে লাল কালার দিয়ে বুঝাইছি, সেটা হচ্ছে 1000, মানে 1.87 বা 2 কেজির মতো, 2 কেজির মতো ধরে নিবেন আমি, এটা একটা অ্যাভারেজ। তাহলে আপনি ধরেন একটা বিম সহ একটা ছাদ করছেন, সেই ছাদটাকে কত আয়তন সেটা বের করবেন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করে একসাথে আপনি রডের হিসাব কিভাবে করবেন, 1.87 দিয়ে গুণ দিয়ে দিবেন, 1.87 দিয়ে বা 1.8 দিয়ে গুণ দিবেন। বা সর্বোচ্চ যদি জানতে চান যে আসলে কতটুকু লাগতে পারে, তাহলে 2 দিয়ে গুণ দিবেন। এখন আমাদের প্রতি পিস পিস রড বের করা ছাদের জন্য খুবই ডিফিকাল্ট, বিকজ ছাদ অনেক বড় একটা এরিয়ার। সো আপনি প্রত্যেকটা রড গুনে হিসাব করে বের করা খুবই ঝামেলার একটা কাজ হবে। এই জন্য আমরা একটা লামসাম একটা হিসাব বের করে নিছি। সেই হিসাবের মাধ্যমে আপনারা সহজেই বের করে ফেলতে পারবেন যে আসলে একটা ছাদে কি পরিমাণে রড লাগে। এখন ছাদে শুধুমাত্র যদি বিম ছাড়া ছাদ হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, 1.25 দিয়ে গুণ দিবেন। আর যদি বিম সহ ছাদ হয়, তাহলে পুরো এরিয়াটার সাথে 1.87 দিয়ে গুণ দিয়ে বের করে ফেলবেন। এই হচ্ছে আমাদের আজকে তৃতীয় পর্ব। আমাদের আজকে তৃতীয় পর্বটা একটু ছোট হয়েছে। তো আমরা আহ, এই প্রসেসে আমরা যে কোনো ছাদের রডের হিসাব করে ফেলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট পর্বগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো বাড়ি করতে হয়, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, স্বপ্নকুটিরের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওর নিচে, আমাদের ক্যাপশনে সব জায়গায় নাম্বার দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, সব জায়গায় স্বপ্নকুটির সার্চ দিলে আপনি আমার অ্যাড্রেস পেয়ে যাবেন, আমাদের নাম্বার ওখানে শো করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।